আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা দেখো, র্যাম কি জিনিস? র্যাম এমন একটা জিনিস যে জিনিসটা তোমার সবসময় চলার ক্ষেত্রে লাগবে। আর এই র্যামটা, জ্যামের ভিতরে যে র্যাম, ঢালের ভিতরে যে র্যাম, এই র্যামগুলো কি, এই র্যাম সম্বন্ধে বোঝার কিছু ধারণা আমি তোমাদের ফ্লাইওভারের উপরে আমি র্যামটা দেখাচ্ছি। জাস্ট একটু মনোযোগ সহকারে দিয়ে দেখো। আমি গাড়ি স্টার্ট করলাম, অ্যাক্সেলারেটর বাড়িয়ে দিলাম, ক্লাচ করলাম, ক্লাচ করার পরে আমি 1 নাম্বার দিলাম, ব্রেকে দেওয়ার পরে আমি হ্যান্ড ব্রেকটা নামাইলাম। গাড়িটা কিন্তু ব্রেকে চলে যেতেছে, অর্থাৎ এই গাড়িটা ব্রেকে যাবে না। কেন যাবে না? মনে করো তুমি এই রোডে প্রচুর জ্যাম, ব্রিজের উপরে অনেক জ্যাম, সামনে গাড়ি পিছে গাড়ি, অনেকক্ষণ ধরে বসে আছো বা অনেক সময় লাগবে। তুমি কি করলা? নিউট্রাল করে হ্যান্ড ব্রেক টান দিয়ে গাড়ি বন্ধ করে বসে রইলাম। বসতে বসতে অনেক প্রচণ্ড গরম, গরমের তাপে হঠাৎ করে ঠান্ডা বাতাস আসলো, তখন তুমি সিটের লগে ঢেলান দিয়ে ঘুমিয়ে গেছো। তোমার গাড়ি আস্তে আস্তে আগাচ্ছে, পিছনের গাড়ি বেরোতে পারতেছে না। তোমার যখন গাড়ি সিরিয়াল লাইন বেঁধে থাকে, সারি বেঁধে, তখন গাড়ির সাথে গাড়ি 1 থেকে 1.5 হাত জায়গা গ্যাপ থাকে, তখন পিছনের গাড়িগুলো বেরোইতে পারতেছে না। তখন তোমার পিছনে যে ড্রাইভারটা থাকবো, সে তোমার সামনে চলে আসবে, আইসা বলবো স্যার গাড়ি টান দেন, গাড়ি সামনে আগাচ্ছে। তখন তুমি গাড়ি স্টার্ট করবা, ক্লাচ করবা, 1 নাম্বার দিবা। 1 নাম্বার দেওয়ার পরে কখনই হ্যান্ড ব্রেকটা আগে নামাইবা না, ক্লাচটা 3 ভাগের 1 ভাগ ছাড়তে হবে। 3 ভাগের 1 ভাগ ছাড়লে এই ক্লাচ এবং এতে অ্যাক্সেলেটার, এই জিনিসটা মিলবে। কীভাবে মিলবে দেখো, এই আস্তে করে গাড়ি আগাইব, গাড়িটা 1 সুতাও বেগে যাবে না, জায়গায় দেবে। এই ক্লাচের সাথে পায়ের সাথে, মানে অ্যাক্সেলেটার এবং সিটের ক্লাচ, এই পাউদের ম্যাচিং করতে হবে। তোমার কতটুকু দরকার, জাস্ট ওই অনুযায়ী তোমার এখানে ওটা ম্যাচিং করতে হবে। তোমার গাড়ি আগাচ্ছে, তুমি আগাইতেছো কতটুকু, তুমি যতটুকু ক্লাচ ছাড়ছো ঠিক ততটুকু গাড়িটা যাবে। সুতার মাপে এই পাউডা ক্লাচের সাথে সুতার মাপে উঠবো, এই ক্লাচে গাড়ি ব্রেক হয়ে যাবো, অর্থাৎ তোমার ব্রেকে পাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার দেখো, এই গাড়িটা আমি আগাচ্ছি, গাড়িটা টান দিছি, ঢালের ভিতরে হঠাৎ করে একটা মানুষ রাস্তা পার হচ্ছে, তুমি গাড়িটা ব্রেক করবে। ব্রেক করার পরে এখানে তুমি হ্যান্ড ব্রেক টান দিতে পারবে না, হ্যান্ড ব্রেকের কোনো সিস্টেম নাই। এখানে কি করতে হবে? এই পাউডা সাথে সাথে এই ক্লাচের সাথে মিলে দেবে। একটু খেয়াল করো, সাথে 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 পাউডা মিলে দেবো, হ্যাঁ, সাথে সাথে, হ্যাঁ, গাড়ি 1 সুতাও বেগে যাবে না। আবার যদি গাড়ি বেগে যায় তোমার, তাহলে তোমার পিছনে তো গাড়ি, ওই গাড়ির সাথে লেগে যাবে। যদি লেগে যায় তাহলে ওই গাড়ির ক্ষতি হবে, তোমার গাড়িরও ক্ষতি হবে। অতএব তুমি বেশি জোরেও টান দিতে পারবে না, টান দিলে তোমার সামনে গাড়ি আছে, যদি সামনে গাড়ি লেগে যায়। অতএব আবার একটা জিনিস, যদি তুমি অতিরিক্ত টান দিতে যাও বা ক্লাচের সাথে যদি তোমার পিক আপ না মিলে, তখন গাড়িটা বন্ধ হয়ে যাবে, ধাক্কা দিব। ঠিক এভাবে করো। এই ক্লাচের সাথে পিক আপটা কীভাবে ম্যাচিং হয় খেয়াল করো। এটা হলো তোমার র্যাম্পের ক্ষেত্রে এবং ঢালের ক্ষেত্রে যে বিষয়গুলি। আবার মনে করো জ্যামে পড়ছে, আবার সাথে সাথে টান, এটাকে কয় টান ব্রেক। এটার নাম কি? টান ব্রেক। টান ব্রেক, এই আস্তে করে আগাচ্ছে, এখানে কোনো হ্যান্ড ব্রেকের প্রয়োজন নাই, হ্যান্ড ব্রেক ধরা যাবে না, এই পাও দ্রুত কাজ করবে, কিন্তু গাড়ি ব্যাগে যাবে না, গাড়ি ব্যাগে যাবে না। আবার মনে করো সামনে জ্যাম পড়ে গেছে, অনেক সময় লাগবে, হ্যান্ড ব্রেক টান দিলাম, গাড়ি নিউট্রাল করলাম, গাড়ি বন্ধ করলাম, বসে গেলাম। আবার আস্তে আস্তে জ্যাম আগাচ্ছে, গাড়ি ক্লাচ করলাম, 1 নাম্বার দিলাম, এরপরে হ্যান্ড ব্রেক নামাবো। কখন? এই 3 ভাগের 1 ভাগ ক্লাচের সাথে নামাইয়া এই গাড়িটা 1 সুতো গাড়িটা ব্যাগে যাবে না। আবার গাড়ি আস্তে করে হাত মিলে গেল, হ্যাঁ মিলছে। গাড়ি আগে পিছিয়ে জাকি মাকি কিচ্ছু না, আবার সাথে সাথে টান, আবার সাথে সাথে বেরো,
যদি টানের ক্ষেত্রে পরিমাণের চেতে 1 সুতা ফিকা বেশিও হয় তাহলে সমস্যা নাই, কিন্তু গাড়ি আগে পিছিয়ে অতিরিক্ত যাবে না, গেলে তোমার সমস্যা হবে। এটা তোমার পরিস্থিতিগুলো কথা বলবে, রোডের ভাব অনুযায়ী ওভাবে তোমার কাজ করতে হবে। আবার দেখো, ডাইন হাত বাম হাত, ডাইন পাও বাম পাও, চোখ, A to Z একই সাথে সব কাজ করবে, একই সাথে সব কাজ করবে। এই কাজগুলো যদি তুমি মনোযোগ সহকারে না করো তাহলে একটু দুর্ঘটনা ঘটতে পারে, এটা মানুষের সাথে লেগে যেতে পারে, এটা গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে। অর্থাৎ এগুলো খুব সচেতনভাবে খেয়াল করতে হবে। অতিরিক্ত টান দিতে পারবে না জ্যামের ভিতরে। মানুষ যেভাবে হাঁটে এভাবে গাড়ি হাঁটাতে হবে, এই গাড়ি আস্তে করে হাঁটতে। ক্লাস ছাড়া গাড়ি বেরোবে, এই গাড়ি বেরোবে। আমি কিন্তু ব্রেকে পাড়া দিইনি, গাড়ি কিন্তু ব্রেক সম্পূর্ণ ক্লাস এবং অ্যাক্সেলারেটরের মাধ্যমে গাড়ি ব্রেক। আবার আমি ক্লাসটা ছাড়ব কতটুকু, ঠিক কতটুকু সুতার মাপে তোমার অ্যাক্সেলারেটরটা বাড়াইতে হবে। এই ক্লাসটা আমি কতটুকু ছাড়লাম, গাড়িটা আমার কতটুকু হাঁটে এবং কতটুকু শক্তি ধরতে হবে, এটা তোমার সম্পূর্ণ মেজারমেন্ট করতে হবে। এবং একটু জাস্ট সচেতনভাবে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে কতটুকু দরকার। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকবা ইনশাল্লাহ। এবং মনোযোগ সহকারে, র্যাম এমন একটা জিনিস যেটা তোমাদের চলার ক্ষেত্রে, জ্যামের ক্ষেত্রে, রানওয়ে মানে ইউটার্ন এবং যানজট, ব্রিজের ঢাল সব ক্ষেত্রে লাগবে। এই র্যাম পরিপূর্ণ সুন্দরভাবে তোমাদের কাজটা করতে হবে এবং শিখতে হবে। ঠিক আছে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।